আসসালামু আলাইকুম। আবিষ্কার হলো এক নতুন ওষুধ। খেলে আয়ু বাড়বে 250 বছর পর্যন্ত। কল্পনা করুন তো, আপনার বয়স যখন 200 বছর, তখনও আপনি আজকের মতোই টকবগে তরুণ। 250 বছর বেঁচে থেকেও শটান দাঁড়িয়ে কাজ করছেন। চোখে চশমা নেই, নেই কোনো বার্ধক্যের ছাপ। রূপকথার গল্প মনে হচ্ছে। জাপানের একদল বিজ্ঞানী দাবি করছেন এই কল্পনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। মাত্র একটি ওষুধ খেলেই মানুষের আয়ু বেড়ে যেতে পারে 250 বছর পর্যন্ত। জাপানের টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটো বায়োসায়েন্স ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন এক বিস্ময়কর ওষুধ, যার নাম দেওয়া হয়েছে NRX-51। এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন এটি বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ জয়, আবার কেউ কেউ একে প্রকৃতির নিয়মে ভয়ঙ্কর হস্তক্ষেপ বলে সতর্ক করছেন। আমাদের শরীর বিলিয়ন বিলিয়ন কোষ দিয়ে তৈরি। এই কোষগুলোর ভেতরে থাকে মাইটোকন্ড্রিয়া, যাকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তির উৎস। বয়স বাড়ার সাথে সাথে এই মাইটোকন্ড্রিয়াগুলো দুর্বল হয়ে পড়ে, ফলে আমাদের শরীর বুড়িয়ে যায়। কিন্তু NRX-51 ওষুধটি কোষের সেই ঝিমিয়ে পড়া শক্তি উৎপাদন প্রক্রিয়াকে আবার সচল করে তোলে। অর্থাৎ আপনার কোষগুলো বুড়ো না হয়ে সবসময় তরুণ অবস্থার মতো কাজ করতে থাকবে। বিজ্ঞানের ভাষায় আমাদের শরীরে SIRT6 নামের এক বিশেষ প্রোটিন থাকে। এটি মূলত শরীরের ইঞ্জিনিয়ার, যার কাজ হলো কোষের DNA মেরামত করা। বয়স বাড়লে এই প্রোটিন ঠিকমতো কাজ করে না, ফলে ক্যান্সার বা হৃদরোগের মতো মরণ ব্যাধি আমাদের আক্রমণ করে। জাপানি এই ওষুধটি সেই প্রোটিনের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়, ফলে শরীর নিজে থেকে সব রোগ প্রতিরোধ করতে পারে এবং দীর্ঘ সময় ধরে সুস্থ থাকে। আয়ু যদি 250 বছর হয়, তবে পৃথিবীর চেহারা কেমন হবে? বিশেষজ্ঞরা বলছেন এতে মানুষের অভিজ্ঞতা ও জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম কাজে লাগানো যাবে। বার্ধক্যজনিত কষ্ট বা রোগবালাই বলতে কিছুই থাকবে না। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, মানুষ যদি না মরে তবে পৃথিবীতে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিতে পারে এবং প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে। এই ওষুধটি কি সত্যি কিনতে পারবেন আপনি? বর্তমানে এটি গবেষণা পর্যায়ে থাকলেও ধারণা করা হচ্ছে বাজারে আসলে এর একটি কোর্সের দাম হতে পারে প্রায় 2 থেকে 3 লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় 3.5 কোটি টাকা। তার মানে প্রথম দিকে কেবল অতি ধনীরাই এই আয়ু বাড়ানোর সুযোগ পাবেন, যা সমাজে এক বিশাল বৈষম্য তৈরি করতে পারে। অনেকে প্রশ্ন তুলছেন, মৃত্যু তো জীবনের স্বাভাবিক চক্র, সেই চক্র ভেঙে দেওয়ার চেষ্টা কি স্বয়ং আল্লাহর সাথে নাফরমানি করা নয়, শিরক করা নয়? বিজ্ঞানীরা বলছেন তারা অমরত্ব দিচ্ছেন না, বরং বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দিয়ে মানুষকে দীর্ঘ সময় সুস্থ ও প্রাণবন্ত রাখতে চাইছেন। মানুষের আয়ু বাড়ানো মানে কি সুখী জীবন, নাকি এটি প্রকৃতির সাথে এক বিপজ্জনক লড়াই? তার উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে ইসলাম এ ধরনের কর্মকাণ্ড একেবারেই সমর্থন করে না। আল্লাহ হাফেজ।